মিরপুর ৭ পানির লাইনে কাজ করতেন হতদরিদ্র আব্দুস সালাম। তার মৃত্যুর পর দাফনের জন্য কাপড় কেনার অর্থ ছিল না, তাই কাফনের কাপড় কিনতে সবার কাছে টাকার জন্য হাত পাতেন। এই দৃশ্য হৃদয়ে নাড়া দেয় কয়েকজন যুবকের, যা দেখে আর ঘরে থাকতে পারেননি তিনি। আমরা যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, ব্যানার এখানে লেখা রয়েছে যে ২৪ ঘন্টা কাফনের কাপড় সবার জন্য উন্মুক্ত। কেউ যদি মারা যায়, অনেক সময় কাফনের কাপড় তারা জোগাড় করতে পারেন টাকার জন্যে। আসলে সেই ধরনের চিন্তা এখন আর করতে হবে না, কারণ এই বন্ধন ক্লাবটির মাধ্যমে মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে এই কাফনের কাপড়। কয়েক বন্ধু মিলে গড়ে তোলেন বন্ধন ক্লাব। উদ্দেশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পাশাপাশি সবার জন্য রক্তদান এবং বিনামূল্যে কাফনের কাপড় বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ। আমেরিকা প্রবাসী বন্ধু কিবলিকে নিয়ে কামরুল ইসলাম শ্যামল গড়ে তোলেন এই উদ্যোগ। ৬০,০০০ টাকা নিয়ে শুরু করেন মৃতদেহ সৎকারের কাপড় বিতরণ। এটি রাজধানীর মিরপুর ৭ নম্বর ওয়ার্ডের পানির ট্যাঙ্কির পাশে অবস্থিত, যে সেবাটি ২৪ ঘন্টা অসহায় ও দরিদ্র মৃত ব্যক্তিদের জন্য খোলা থাকে এবং বিনামূল্যে দেওয়া হয় কাফনের কাপড়। পানির লাইনের কাজ করতেন সালাম ভাই, খুব নামকরা লোক ছিলেন। তো ওইখান থেকে আইডিয়াটা মাথায় আসে আর কি। উনি যখন ওনার ইন্তেকাল করেন, তখন তার ইন্তেকালের পরে তার কাফনের কাপড়টা দাঁড়ে দাঁড়ে মানে হাত পেতে সংগ্রহ করতে হয়েছিল। তো এটা আমাদের জন্য খুব কষ্টের একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। তখন গিয়ে একটা পর্যায়ে গিয়ে এই আইডিয়াটা মাথায় আসলো। শুধু কাফনের কাপড়ই নয়, কারো রক্তের প্রয়োজন হলে এই ক্লাবে এসে যোগাযোগ করলেও মেলে এর সমাধান। ক্লাবের সামনে রাখা হয়েছে পানি, পথচারীরা পিপাসার্ত হলে পান করতে পারবেন পানি। আপনি কোন সমাজে নেতৃত্ব দিবেন? যে সমাজ যদি অসুস্থই থাকে, ওই অসুস্থ সমাজের আপনি নেতা হন, সাংবাদিক নেতা হন, আমি যদি ক্ষুদ্রতম একটা নেতাই হই, যে ক্ষুদ্রতম একটা জনপ্রতিনিধি হই, যেটাই হই না কেন, আমি আসলে আমার কোন সমাজকে নেতৃত্ব দিতে যাচ্ছি? আসলে যে সমাজ অসুস্থ, তা আমি অসুস্থ সমাজের কোন নেতৃত্বটা দিব? তো এর জন্য আমাকে আগে সমাজকে সুস্থ করতে হবে, তারপর আমার নেতৃত্ব দিতে হবে। এই উদ্যোগ গ্রহণের পর থেকে সবার ভালোবাসা পেয়েছেন ক্লাবের চেয়ারম্যান। ভালো ইনশাল্লাহ। এই ৭ নম্বর ওয়ার্ডের জন্য ভালো প্রচার চলছে, এই জন্য দিতে আছে। স্যার এমনি তো অর্ডার লই, আমরা দিয়ে ফেলাই, ফোনে বলে দিলে আমরা ওনার মাধ্যমে সিগনেচার লইয়া আইডি কার্ডটা লই আমরা দিয়ে ফেলাই। এই যে বন্ধন পরিবার, যে বন্ধন ক্লাব আমাদের একটা আছে, এখান থেকে ব্লাড দেওয়া হয় এবং কাফনের কাপড়ের জন্য ব্যবস্থা করা হয় অসহায় মানুষের জন্য। এটা খুবই আমাদের এলাকাবাসীর গর্ব। এরকম সবাই একটা এই উদ্যোগটা নেক, আমাদের শ্যামল ভাইয়ের মতো। আমরা এই কামনাটা সবার জন্য করতেছি। তবে গভীর রাতে দোকান বন্ধ থাকলে মাঝে মধ্যে বিত্তশালীরও এখান থেকে কাপড় নিয়ে যায়, যদিও আবার তার দ্বিগুণ ফেরত দিয়ে যান। ক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। এই প্রথম আমি দেখলাম ৭ নং ওয়ার্ডের যে বন্ধন ক্লাব নামের যে চেয়ারম্যান কামরুল ইসলাম শ্যামল ভাই, সে এত সুন্দর উদ্যোগ নিয়েছি। আমি আপনাদের জানাতে চাচ্ছি যে এই উদ্যোগ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন এই উদ্যোগ নেওয়া হয়। বছর অনেক হয়ে গেছে, ছোটো বড়ো বা ছেলে বা পুরুষ মহিলা যে যেখান থেকে আসে আমরা দিতে আসছি। না, আমরা কোনো টাকা পয়সা চেয়ারম্যানের অর্ডার নাই। চেয়ারম্যান বলছে যে এটা আল্লাহর রাস্তায় দেওয়া, এটা সবাই বিনা পয়সা। শুধু মিরপুরেই নয়, সারা দেশে যদি বন্ধন ক্লাবের মতো এমন উদ্যোগ গ্রহণ করা যায়, তবে বিদায় বেলায় এক টুকরো কাপড়ের জন্য হয়তো দরিদ্র মানুষগুলোকে দৌড়ে দৌড়ে হাত পাততে হবে না। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ, ঢাকা।